আজ 22শে মে। আজকে নর্থ সিকিম যাওয়ার রাস্তায় টুং ব্রিজের কাছে হঠাৎ জলরাশি বেড়ে যায় এবং এটা সকাল 9টার ভিডিওটা পোস্ট করতে আমার একটু লেট হয়ে গেল, তো তোমাদের তার জন্য খুব দুঃখিত। সকাল থেকে ওয়েদারটা কী অবস্থা ছিল আজকে দেখো। সকাল থেকে টুং ব্রিজের সামনে পুরো ওয়েদার, পুরো জলটা পুরো ব্রিজের ওপর। কাল রাত থেকে কিন্তু অলরেডি গাড়ি পারাপার কিন্তু বন্ধ আছে। তার পাশে কিন্তু অলরেডি নতুন লোহার ব্রিজের কাজ প্রায় কমপ্লিটের দিকে, বাট পুরনো যে ব্রিজটা ছিল কাঠের, সেই ব্রিজটার উপর দিয়ে কিন্তু রাতে জল পেরিয়েছে। সকাল দিয়ে কিন্তু জল অলরেডি কিছুটা কমেছে, একটা দুটো করে গাড়ি খুব হালকা গতিতে পাস করানো হচ্ছে। ব্রিজের অবস্থা কিন্তু খুবই খারাপ, অলরেডি যে কোনো মুহূর্তে কিন্তু ব্রিজ ভেঙে যেতে পারে এবং ব্রিজটা কিন্তু ভেঙে গেলেই নর্থ সিকিমের সঙ্গে বা লাচুংয়ের সঙ্গে মাঙ্গানের যোগাযোগ ব্যবস্থা পুরো বিচ্ছিন্ন হয়ে যাবে। অলরেডি এদিকে কাজ কিন্তু চলছে জোর কদমে লোহার ব্রিজটার কিন্তু কাজ কমপ্লিট। বুঝতে পারছো, লোহার ব্রিজটা কিন্তু শুধু জাস্ট পাটাতন হয়ে গেলেই হবে। ব্রিজটা কিন্তু অনেকটাই কাজ এগিয়ে গেছে। এই ব্রিজটা কমপ্লিট হয়ে গেলে মানে কি বলবো, তোমাদের লাচুং যেতে সেরকম আর কোনো সমস্যা হবে না। এবং এই টুং ব্রিজের কাছে এসে যে প্রবলেমটা বা যে মাঝে মাঝে যে বন্ধ থাকছে টুং ব্রিজটা, অলরেডি 24 তারিখ পর্যন্ত এই রোডটার উপর দিয়ে শুধুমাত্র হালকা গাড়ি যানবাহনই কিন্তু পারাপার করবে, কোনো হেভি ভেহিকলসই কিন্তু পারাপার করবে না। অলরেডি নোটিশ কিন্তু জারি হয়ে গেছে, ফলে বলে রাখি হেভি ভেহিকলসই কিন্তু এই রোডে পার করবে না। শুধুমাত্র মানে কি বলবো, কিছু যেটা হালকা ভেহিকলসই সেগুলো কিন্তু এই মুহূর্তে পেরোবে। ফলে কিন্তু লাচুংয়ের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা প্রায় মাঙ্গানের কিন্তু আস্তে আস্তে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। যদি জল কমে তাহলে কাঠের ব্রিজটাকে আবার ভালো করে রিপেয়ারিং করা হবে আপাতত কাজ চালানোর জন্য, বাট কাঠের ব্রিজটা কিন্তু অবস্থা খুবই খারাপ। যে কোনো মুহূর্তে কিন্তু হড়কা বানে কিন্তু ভেঙে যেতে। বুঝতে পারছো কতটা উপর দিকে জল বইছে, পুরো ব্রিজের সাইডেও কিন্তু জল অলরেডি চলে এসছে। তার মধ্যে দিয়েও কিন্তু গাড়ি পারাপার করছে এখনও পর্যন্ত, একটা দুটো করে গাড়ি কিন্তু পেরোচ্ছে। আর অনেক গাড়িকেই কিন্তু আগেই আটকে দেওয়া হয়েছে, যেগুলো ভারী গাড়ি সেগুলো কিন্তু পণ্যবাহী গাড়ি সেগুলো কিন্তু অলরেডি আটকে দেওয়া হয়েছে। ফলে দুদিক দিয়ে কিন্তু গাড়ি কিন্তু অনেক গাড়ি আটকে আছে। এই জলরাশিটা কিন্তু একটু একটু কমে গেলেই কিন্তু গাড়ি চলাচল স্বাভাবিক বা ব্রিজটাকেও হয়তো রিপেয়ারিং করা হবে। কারণ দেখা যাক, এই ব্রিজটার অবস্থা বুঝতেই পারছো তোমরা। পুরো কালকে রাতে কিন্তু এই ব্রিজটার ওপর দিকে জল পেরিয়েছে, পুরো ব্রিজের ওপরে। বুঝতে তোমরা ব্রিজটা দেখে বুঝতে পারছো এই জায়গাগুলো অনেকটা করে গ্যাপ হয়ে গেছে, অনেক হয়তো পাটাগুলো লুজ হয়ে গেছে। কালকে পুরো এই ওপর দিকে জল পেরিয়েছে। আর জলের পুরো গতিবেগও কিন্তু এখন প্রচণ্ড, যেহেতু অলরেডি বৃষ্টি হয়েছে সেহেতু জলের কিন্তু রাশির গতিবেগ কিন্তু প্রচুর রয়েছে। বুঝেছো, এখনই মাঝে মাঝে বুঝেছো পাটার উপরে কিন্তু জল উঠে যাচ্ছে, এত জোরে ঢেউ আসছে যেটা উঠাচ্ছে। আর অলরেডি গাড়ি কিন্তু পারাপার এখনও পর্যন্ত টোটালি কিন্তু এই রোডটা কিন্তু ক্লোজ হয়নি। এখনও পর্যন্ত গাড়ি কিন্তু যেগুলো হালকা গাড়ি সেগুলো কিন্তু এখনও পারাপার করছে। ফলে এখনও পর্যন্ত কিন্তু নর্থ সিকিমের সঙ্গে যোগাযোগ সেভাবে বিচ্ছিন্ন না হলেও ভবিষ্যতে কিন্তু যদি জল বাড়তে থাকে কিন্তু তাহলে যোগাযোগ পুরো সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে যাবে। এবং গুরদুম্মাল লেক খোলার কিন্তু এই মুহূর্তে কোনো চান্স নেই, শুধুমাত্র লাচুংই পর্যটকদের জন্য খুলেছে। লাচেন কিন্তু এখনও পর্যন্ত পর্যটকদের জন্য খুলে। দেখতে পাচ্ছ হেভি ভেহিকলসই বাদ দিয়ে ছোটো নর্মাল 4 চাকা গাড়িগুলো কিন্তু পাস করছে। যখন পাস করছে ব্রিজটা কিন্তু অলরেডি দুলছে, এমনিতেই দোলে কিন্তু। ফলে এখন যেহেতু জলরাশি বেশি রয়েছে নিচের খুঁটিগুলো অনেকটাই আলগা হয়ে যাবে। আর নতুন যে ব্রিজটা সেই নতুন ব্রিজটা কিন্তু প্রায় তৈরি, হয়তো আর কিছুদিনের মধ্যেই কিন্তু কমপ্লিট হয়ে যাবে। কিছুদিনের মধ্যে কিন্তু কমপ্লিট হয়ে গেলে অতটা মানে যাতায়াতের জন্য কিন্তু অতটা প্রবলেম হবে না। কারণ এই টুং ব্রিজটা অলরেডি মানে মে মাসে অলরেডি দুবার বাগানো হয়ে গেল, দুবার কিন্তু অলরেডি হড়কা বানে কিন্তু দুবার কিন্তু মানে ভেঙে পড়েছিল। ফলে অলরেডি একদিন করে দুদিন কিন্তু অলরেডি কাজ হয়েছে। আবারও কিন্তু একই অবস্থা, কারণ আবার যদি রাতের দিকে হড়কা বান আসে সেক্ষেত্রে কিন্তু টুং ব্রিজটা ভেঙে যাওয়ার একটা চান্স আছে, কারণ অলরেডি পাটার লেভেলে কিন্তু জল পেরোচ্ছে। আর নতুন ব্রিজটা প্রায় ফেন্সিংয়ের কাজ প্রায় কমপ্লিট হয়ে এসছে, ফলে নতুন ব্রিজটা কিন্তু খুব তাড়াতাড়ি চালু হয়ে যাবে। আর নর্থ সিকিমের এরকম আপডেট ভিডিও পাওয়ার জন্য তোমরা অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। তোমরা এই চ্যানেলে ভিডিও দেখছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো না। তোমরা যারা ফেসবুক থেকে দেখছো তারা কোনো না করছো লাইক, না করছো কমেন্ট, না করছো ফলো, তো তোমরা প্লিজ এগুলো করো। কারণ এগুলো করলে আমরাও তোমাদেরকে আপডেট ভিডিও দেওয়ার সাহস পাবো। এবং আমাদের এজেন্ট কাছ থেকে ভিডিও নিয়ে আমরা তোমাদেরকে প্রতিদিন আপডেট ভিডিও দেওয়ার চেষ্টা করি। এবং আমাদেরও এজেন্ট তোমাদেরকে প্রতিদিন আমরা ভিডিও দেওয়ার চেষ্টা করছি। নর্থ সিকিমের কী আপডেট রয়েছে, ইস্ট সিকিমের কী আপডেট রয়েছে তোমরা দেখেই বুঝতে পারছো। অলরেডি কিন্তু গাড়ি যাচ্ছে, গাড়ি না যাওয়া নয়, জলের গতিবেগ কিন্তু প্রচুর থাকলেও এখনও পর্যন্ত কিন্তু টোটালি কিন্তু ব্রিজটা ক্লোজ হয়নি। তবে যে কোনো মুহূর্তে কিন্তু নর্থ সিকিম বলো বা লাচুং বলো মানে মাঙ্গান থেকে বা গ্যাংটক থেকে কিন্তু বিচ্ছিন্ন হয়ে যাওয়ার একটা চান্স রয়েছে।